মরা মানুষের মাথা যে মানে এই যে ঠুলি, যেটা খুলি বা ঠুলি যাই বলো, সেটা নিচে আরেকটা হাড় নিচে, মানুষের হাতের একটা হাড় নিচে। তো ঠুলিটাকে মাথায় নিয়ে জাস্ট এবার বলতেছে যে দেখা যাচ্ছে মাথায় এটা নিয়ে বলতেছে এই আছে এই হবে, অর্থাৎ ওনার নিজের মাথায় দেখিয়ে বলে, কতক্ষণ পর বলে এই আছে এই হবে, এই আছে এই হবে। অর্থাৎ এই যে আমাদের ঝাঁকা চুলের একটা মানে জীবন্ত মানুষের মাথা, সেই মাথাটা একদম এই ধরনের কঙ্কাল হয়ে যাবে বা একটা ঠুলি হয়ে যাবে। তো উনি বারবারই বলেন এই আছে এই হবে, এই আছে এই হবে। আমিও ঠিক এই জায়গায় তোমাদের বলবো কি আছে কি হবে। দেখো কি আছে, কি আছে কি হবে। দেখো আছে কি, এখানে সাবজেক্ট প্লাস এটা আছে ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে কি, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে কিভাবে বুঝবো, সাবজেক্ট প্লাস এম ইজ আর, খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো এটা, প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, এটা হবে কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখো দেখো আমার গল্পটা আমি সিনেমার যে কথাটা আনছি এমনি এমনি আনি নাই, কারণ আমরা টিচারে টিচিং করতে গেলে আমাদের অনেক সময় এই কথাগুলো চলে আসে। তাহলে ওখানে যেমন উনি বলছেন এই আছে এই হবে, এখানে দেখো কি আছে কি হবে। কি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আচ্ছা কেন হবে সেটা বলছি। এই যে দেখো টোল, এই টোলটা কি রিপোর্টিং ভার্ব, এটা কোন টেন্স আছে, ইজ সেড, কোন টেন্স আছে অবশ্যই পাস্ট টেন্স। কোন টেন্স আছে এটা পাস্ট টেন্স। তাহলে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স থাকলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে আছে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝবো কিভাবে, স্ট্রাকচার দেখে, সাবজেক্ট প্লাস এম ইজ আর যে কোনো একটা থাকবে, হয় এটা নলে এটা নলে এটা, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। এটা ফার্স্ট কন্টিনিউয়াস কি হবে, সাবজেক্ট ঠিক থাকবে, এই সাবজেক্টটা সাবজেক্টের করে ঠিকই আছে, তারপরে এই ভার্বটাও আইএনজি সঙ্গে ঠিকই আছে, শুধুমাত্র এই চেঞ্জটা হবে এই চেঞ্জ, অর্থাৎ এম ইজ আর জায়গায় কি হবে ওয়াজ হয়ে যাবে। অর্থাৎ এই বিভার যেটা, এই যে বিভার, এই বিভারটা এখানে কি হবে বি ভার, এটা চেঞ্জ হয়ে যাবে কি এম ইজ আর এর ফার্স্ট ফর্ম ওয়াজ হয়ে হবে। অর্থাৎ খুব মজার ব্যাপার, আই এম গোয়িং টু, এখানে আই কোনো চেঞ্জ হবে না, গোয়িং চেঞ্জ হবে, চেঞ্জটা হবে কি এই এম এর জায়গায় হবে ওয়াজ, আই ওয়াজ গোয়িং। তাহলে কি হবে আই ওয়াজ গোয়িং টু ঢাকা। কিন্তু এখানে একটু মজার ব্যাপার দেখো, আই এম গোয়িং টু ঢাকা, এটা কেন হয়েছে পাস্ট টেন্স, এই টোল্ডের কারণে। কিন্তু এখানে আই ওয়াজ গোয়িংটা এখানে মিলে না, এখানে হবে না, কারণ ফাদার টোল্ড মি দ্যাট আই ওয়াজ। তাহলে এই যে আইটা, এটাকে বলা কি পার্সন, কোন পার্সন এটা, এটা পার্সন, কোন পার্সন, দেখো পার্সন চলে আসছে, এটা কি ফার্স্ট পার্সন, এটা কোন পার্সন ফার্স্ট পার্সন। পার্সন তিনটা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন কয়টা তিনটা, তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। একটু বলি ফার্স্ট পার্সন কি আছে এখানে, ফার্স্ট পার্সন আই উই, আর সেকেন্ড পার্সন আছে ইউ, আর বাকি সব কি থার্ড পার্সন, বাকি সব কি বাকি সব। তাহলে আই উই, অর্থাৎ এখানে একটা মানে একটা ছন্দের একটা কথা আছে যে আমি তুমি ছাড়া ভবে আছে যারা সবই থার্ড পার্সন, আমি তুমি ছাড়া ভবে আছে যারা সবই থার্ড পার্সন। অর্থাৎ আমি আর তুমি এই দুজন ছাড়া বাকি দুনিয়া সবই থার্ড পার্সন। তার মানে যে আমি বলছি আর যে তুমি শুনছো, আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন। তোমার বাবা মা মন্ত্রী মিনিস্টার বা প্রেসিডেন্ট জো বাইডেন যা বলো সবই থার্ড পার্সন, আকাশ বাতাস গ্রহ সবই থার্ড পার্সন। অর্থাৎ যে বলে সে ফার্স্ট পার্সন, যে শুনে সে সেকেন্ড পার্সন, বাকি সব কি থার্ড পার্সন। ঠিক আছে, তাহলে দেখো আই ফার্স্ট পার্সন, আই এটা যদি ফার্স্ট পার্সন থাকে, এই ফার্স্ট পার্সনটা আসলে কার মতো হবে, এই ফাদারের মতো হবে, অর্থাৎ ফাদারকে ডোমিনেট করবে ফাদার। তো ফাদারকে যদি আমি মিন করতে চাইলে আই দিলে হবে না, কি দিতে হবে এখানে, আমার এখানে দিতে হবে কি আই না দিয়ে হি দিব, কি দেবো এখানে আমি হি। তাহলে ফাদার টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু ঢাকা। ক্লিয়ার, বুঝতে পারছি আমরা। তাহলে পার্সন চেঞ্জের একটা ব্যাপার এখানে আছে, আমরা যখন প্র্যাকটিস করবো তখন তোমরা এটা বুঝতে পারবা। তাহলে এখন দাঁড়াই গেল ফাদার টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু ঢাকা, অর্থাৎ ফাদার সেড টু মি কমা কোটেশন আই এম গোয়িং টু ঢাকা।
এটা হবে ফাদার টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু ঢাকা। তাহলে যে কথাটি এখানে আমি তোমাদের লাস্ট আসলাম টেন্সের পরিবর্তন, এই টেন্সের পরিবর্তনে তোমাদের মানে একটা ছক তোমাদের বইতে আছে, যদি এই রিপোর্টিং ভার্বটা খেয়াল করো, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্স এ থাকলে রিপোর্টেড স্পিচ এর টেন্স এর কোনো পরিবর্তন হবে না। এই খেয়াল করো, খুব মজার ব্যাপার এটা, এবং মাথায় সেট করো। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকলে, যদি প্রেজেন্ট টেন্স থাকে কিংবা ফিউচার টেন্স থাকে, তাহলে রিপোর্ট স্পিচ অর্থাৎ কোটেশনের ভিতরে যেটা থাকবে তার টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে রুলসটা কিন্তু মাথায় সেট করে ফেলো যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স থাকে কিংবা ফিউচার টেন্স থাকে, তাহলে রিপোর্ট স্পিচ টেন্সের কোনো পরিবর্তন হবে না। মাথায় থাকবে তো, এটা সিম্পল বিষয়। তুমি একটা রুলসকে খুব ইজি করে মাথায় ঢুকায় ফেলবা এবং এটা হ্যাবিচুয়েট হয়ে যাবে। এটা মাথা রাখবা যে প্রেজেন্ট টেন্স থাকলে চেঞ্জ হবে না, ফিউচার টেন্স থাকলে চেঞ্জ হবে না, ঠিক আছে? চেঞ্জ হবে কখন? পাস্ট টেন্স। তাহলে এই পাস্ট টেন্স, তাহলে কিন্তু শুধুমাত্র পাস্ট টেন্স চেঞ্জ হবে, কারণ পাস্ট টেন্স চেঞ্জ হবে কি, কিন্তু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচটি অনুরূপ পাস্ট টেন্স হবে। এই দেখো, এই একটা এখানে এই যে একটা মানে কথা বলছি, এক লাইনের ভিতরে অনেকগুলো মানে কথা লুকায়িত। কি বলছি? রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে প্রেজেন্ট ফিউচার কোনো পরিবর্তন নাই। এটা যদি পাস্ট টেন্স থাকে, এই যে পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স থাকলে রিপোর্ট স্পিচটি অনুরূপ পাস্ট টেন্স হবে। অনুরূপ পাস্ট টেন্সের একটা মিনিং হলো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হবে কি? পাস্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে হবে কি? পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে এটা হবে কি? পাস্ট পারফেক্ট। যদি পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, থাকলে হবে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তা অর্থাৎ দেখো, খুব মজার ব্যাপার কি, প্রেজেন্টের চারটা টেন্স কি? প্রেজেন্ট ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্টের চারটা আছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মুখে বলে তো পড়ালেখা হয়ে যায়, পড়ালেখা তো কঠিন নাকি? প্রেজেন্ট ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি যাচ্ছে? যদি প্রেজেন্ট ডিফিনিট থাকে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট কন্টিনিউয়াস হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্টের যেটা থাকবে সে অনুরূপ সেটা হবে। প্রেজেন্ট দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, প্রেজেন্ট ডিফিনিটটা ফার্স্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা তার বরাবর ফার্স্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হবে ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্টের সাইডটা যথাক্রমে পাস্টের সাইডটা হবে। তাহলে এখন বলতো স্যার এটা কি পাস্ট থাকবে না? হ্যাঁ, থাকতে পারে। পাস্ট ইনডিফিনিট, যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে হবে কি? এটা পাস্ট পারফেক্ট। পাস্ট কি হবে? পারফেক্ট। আর যদি 6 নম্বর পাস্ট কন্টিনিউয়াস থাকে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্টে দুইটা থাকতে পারে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এর বাইরে যদি শেল থাকলে শুড, উইল থাকলে উড, মে থাকলে মাইট,
অর্থাৎ কিছু চেঞ্জ আসবে। তাহলে আমরা টেন্সের এই পরিবর্তনটা আমরা বুঝতে পারছি। সোজা কথা, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্স থাকলে রিপোর্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, কিন্তু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স থাকলে রিপোর্ট স্পিচটা অনুর পাস্ট টেন্স হবে, দ্যাট ইজ প্রেজেন্ট ইনফিনিট থাকলে ফার্স্ট ইনফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পাস্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এস বাহিরে মে, মাইট, শেল, শুড, উড, উইল, উড এগুলো হবে আর কি, আমরা করতে পারবো। তাহলে এখন এই বিষয়টার আলোকে তোমাদের বইটা দেখো, যেহেতু আমি সবসময় বলি বই ভিত্তিক আমাদের আলোচনা। তোমাদের 22 পৃষ্ঠা 23 পৃষ্ঠা দেখো, 23 পৃষ্ঠা একটা ছক আছে, এখানে দেখো এখানে একটা এই যে একটা গ্রিড দেওয়া আছে, গ্রিডে কিন্তু তোমাদের কত উদাহরণ দিচ্ছে, সেই উদাহরণটা তোমরা খেয়াল করো। আমি তো যাদের সঙ্গে বই আছে দেখো, মিলিয়ে দেখো, এখানে 2.3.2 এখানে দেখো প্রথমে ছকে আছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে, রিপোর্টিং ভার্ব, তারপরে টেন্স অফ ভার্ব ইন ইনডিরেক্ট স্পিচ, টেন্স অফ ভার্ব ইন ডিরেক্ট স্পিচ, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনে কি স্পিচ থাকবে, কোন টেন্স থাকবে, তারপরে দ্য টেন্স অফ ভার্ব ইন ইনডিরেক্ট স্পিচ, তারপরে এক্সাম্পল দেওয়া আছে যেটা। অর্থাৎ দেখো শুরুতে আছে প্রেজেন্ট অবলিক ফিউচার টেন্স। যদি রিপোর্টিং ভার্বটি, এখানে দেখো আমি যা বলছি সেই কথাগুলো সকাল আছে, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্স থাকলে, আর এখানে বলছে দ্য টেন্স অফ ভার্ব ইন ডিরেক্ট স্পিচ নো চেঞ্জ, সেখানে কোনো চেঞ্জ হবে না, আর ইনডিরেক্ট স্পিচে কোনো চেঞ্জ হবে না। উদাহরণটা যেমন দেখো, জামাল সেজ আই লাইক টু ওয়াচ কুকিং, যেমন দেখো এখানে আছে জামাল সেজ, জামাল সেজ কমা কোটেশন আই লাইক টু ওয়াচ ধরো কার্টুন দিলাম, কার্টুন। এখন দেখো এখানে কি সেজ, কোন টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এটা কোনো চেঞ্জ হবে না, জামাল সেজ, অত টেন্স দিতে পারে সেজ, এটা উঠে কি হবে দ্যাট, দ্যাট দ্যাট আইটা কোন ফার্স্ট পারসন কার মতো হবে, জামালের মতো, তাহলে হি, এই দেখো লাইক। এখন আমরা জানি কি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা এই আই লাইক টু ওয়াচ কার্টুন, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনফিনিট টেন্স, এইটা টেন্সে কোনো পরিবর্তন হবে না কারণ এটা প্রেজেন্ট টেন্স। তাহলে আই লাইক টু ওয়াচ ইট ঠিক থাকবে, শুধুমাত্র আই এর পর হি হওয়ার কারণে এই লাইকটা হবে কি লাইকস হয়ে যাবে, লাইকস টু ওয়াচ কার্টুন, ঠিক আছে। এই উদাহরণ তোমাদের বইতে আছে। এরপর একটা দিচ্ছে তোমাদের, যদি এটা যদি এরকম হতো উইলসে, জামাল উইলসে, তাহলে কিন্তু জামাল উইলসে এইটাই থাকতো, এখানে কিন্তু কোনো চেঞ্জ হইতো না, অর্থাৎ প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্সের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি এমন হয় যে যদি এরকম হইতো জামাল সেইড, দেখা যাচ্ছে জামাল সেইড, বা আমি কামাল লিখি, কামাল সেইড কমা কোটেশন আই, আমি আর সিম্পল দিই আই ইট রাইস, ধরো আই ইট রাইস, আই ইট রাইস। এখন দেখো খেয়াল করো, আমি যে বলছি কামাল সেইড, এই সেটা কোন টেন্স, পাস্ট টেন্স, তাহলে এটা কিন্তু পরিবর্তন হবে, কি হবে তাহলে কামাল সেইড, অথবা টোল্ড হতো, তারপর কি বসাবে দ্যাট। এখন দেখো এই যে পাস্ট টেন্স এটা অনুরূপ পাস্ট টেন্স, কোন টেন্স আছে এখানে, আই ট্রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হবে কি ফার্স্ট ইনডিফিনিট, অর্থাৎ আছে কি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হবে কি পাস্ট ইনডিফিনিট, তার মানে সাবজেক্ট প্লাস যে V1 ভার্ব বেস ফর্ম প্রেজেন্ট টেন্স ইট, ঠিক আছে, এটা কি প্রেজেন্ট টেন্স আছে, এটা হবে কি সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ পাস্ট টেন্স হয়ে যাবে, তার মানে আই ইট, এটা হবে কি আই এট, দেখছো আই ইট, এই আইটা ঠিক আছে, ইটটা প্রেজেন্ট টেন্স, আমরা V1 মানে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা V2 বলতে পাস্ট ফর্ম বুঝি, তাহলে ইট যদি এখানে লিখে হবে কি এট, মানে ইটটা পাস্ট টেন্স, তাহলে হবে কি এখানে আইটা কার মতো হবে, ওই কামাল মতো, তাহলে হি এট রাইস, ঠিক আছে। আচ্ছা,
তাহলে দেখো এই যে পাস্ট টেন্স আছে বলে এটা টেন্স পরিবর্তন হয়ে গেছে এবং কোন টেন্স হচ্ছে প্রেজেন্ট ডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে একটা আরেকটা অন্যভাবে দেই যে কামাল said কর্মকোটেশন I am eating rice। দেখো তাহলে এই যথারীতি সেট পাস্ট টেন্স রাখছি, এখানে কিন্তু টেন্স আই টেন্স এটা প্রেজেন্ট ডিফিনিট, এখন হচ্ছে কি আই এম ইটিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আই এম ইটিং রাইস এটা কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এক্ষেত্রে কি হবে যে কামাল সেড এটা ঠিক থাকবে, এখানে একটা দ্যাট বলবে যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট আই এম ইটিং। এখন এই সেডের কারণে এটা কি হবে টেন্সের পরিবর্তন। তো কি আছে এখানে আছে এখানে এখানে আমি এটা এখানে দেখাই আছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস। আই এম ইটিং রাইস, তাহলে এটা আই এম ইটিং রাইস প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস কি হবে যে আই ঠিক থাকবে, আইটা হবে কার মতো কামাল মতো হি এমটা চেঞ্জ কি হবে ওয়াজ, হি ওয়াজ ইটিং রাইস ঠিক থাকবে ইটিং রাইস। তা দেখো কামাল সেড আই এম ইটিং রাইস কি হবে কামাল সেড দ্যাট হি ওয়াজ ইটিং রাইস। এখন যদি তুমি যদি পারফেক্ট টেন্স করো, ধরো তুমি যদি এখানে তুমি যদি পারফেক্ট টেন্স তোমাদের বইতে গুলো দিয়ে আছে বইটা খেয়াল করবা যে আই হ্যাভ ইটেন রাইস। দেখো কামাল সেড কর্মকোটেশন আই হ্যাভ ইটেন রাইস। এখন আই হ্যাভ ইটেন রাইস এটা কোন টেন্স আছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু এটা সেটটা পাস্ট টেন্স, তাহলে হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা হবে দ্যাট আই হ্যাড ইটেন রাইস, এই আইটা হবে কি হি, তাহলে হি হ্যাড ইটেন রাইস। এইভাবে তোমাদেরকে টেন্সের পরিবর্তনগুলো করতে হবে বুঝতে হবে এবং তোমরা এই শখটা করে ফেলবে, ঠিক আছে। আর আপাতত আমি মনে আজকে পর্যন্ত পড়াবো, আর নেক্সট ক্লাসটা তারপরে হবে। তোমরা এক কাজ করবা এখান থেকে তোমরা 23, 21, 22, 23, 24, 25 পৃষ্ঠা পর্যন্ত তোমরা যা কিছু আছে তোমরা ওই যে মিনিং সব বুঝে বুঝে করবা এবং যে রুলসগুলো আমি বলছি সেগুলো তোমরা বারবার শুনে তোমাদের এই ন্যারেশন একটা ধারণা তোমরা পেয়ে যাবে আশা করি। আর সবাইকে ভালো থাকার শুভকামনা রইল এবং ভিডিওটা দেখবা মন দিয়ে দেখবা এবং প্রয়োজনে তোমরা তোমাদের অন্য বন্ধুদেরকে শেয়ার করে দিবা যাতে করে সবাই দেখে উপকৃত হয়। আর এই কষ্ট করে ভিডিও করার অর্থ হলো সবাই যেন দেখো এবং সকলের ভিতরে যেন একটা পরিবর্তন আসে, সবাই ভালো লেখাপড়া করো, আগামী দিনের জন্য যেহেতু তৈরি করো। সবার জন্য শুভকামনা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।